আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আদালত থেকে সাক্ষী দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতি। কিন্তু এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই মৃত্যু পরিকল্পিত খুন বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। খুনের উদ্দেশ্যেই গাড়ি ধাক্কা মেরেছে বলে এমনই অভিযোগ করছে পরিবারের লোকেরা। জানা যায়, আজকে কাটোয়া মহকুমা আদালত থেকে একটি মামলা সাক্ষী দিয়ে মঙ্গলকোট ফিরছিলেন তৃণমূলের লাকুড়িয়ার অঞ্চল সভাপতি মফিজুল শেখ ও আরেক তৃণমূল কর্মী লালু শেখ। মঙ্গলকোটের কোগ্রামের কাছে পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে তাদের গাড়িতে ধাক্কা মারে। আহত দুজনকে মঙ্গলকোট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা লালু শেখকে মৃত বলে ঘোষণা করে এবং মফিজুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লালু শেখের মৃতদেহ নিয়ে যায় মঙ্গলকোট থানার পুলিশ। খবর পেয়েই মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে পৌঁছান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলেন, এটি খুন নাকি পথ দুর্ঘটনা সেটা পুলিশের তদন্তের পরেই বলা যাবে। কিন্তু পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত খুন। রাস্তার সমস্ত সিসিটিভি ক্যামেরা খুঁটিয়ে দেখছে মঙ্গলকোট থানার পুলিশ। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট। ঘটনা বলতে কেসে ডেটে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম কাটোয়া। কে কে? মফিজুল কাকা, লালু কাকা, আমি ছালাম আর আমি দিয়ে জওয়াকালী নিয়ে যখন একটা কেসে যেমনি থানা হাজিরি খাতা দেয়, সে খাতাটা দিয়ে কাকা সইটা করে দিল। মানে কে? লালু, মফিজুল। মফিজুল লালু দুজনতেই দিয়ে ওরা মোটর সাইকেলে চলে এলো। চলে আসার পর এবার আমি যখন ওই খাতাপত্রগুলো যখন নিয়ে আসছি, তখন আমাকে ডাকবাংলা মোড়ে থেকে আমি ফোন করছে বাড়ি থেকে, বা পাতি যারা সব আছে তারা বলছে, ফোন করছে যে এই ব্যাপার। কী ব্যাপার? ওই তোরা কোথা? আলাম যে আমি এই তো ডাকবাংলা মোড়ে চললাম। দিয়ে বলছে যে এই ব্যাপার। তেমন কী ব্যাপার? তাহলে দিয়ে বলছে যে লালু মার্ডার হয়ে গেছে। আমার কী করে হলো? যে এই ব্যাপার। দিয়ে বলছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেয় ওদের দিকে। কে ধাক্কা মারলো? 4 চাকা গাড়ি? 4 চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেওয়ার পর ওকে পরিকল্পনা করে মার্ডার করলো। কারা করলো এখন আমরা তখন কিছু বলতে পারবো না, প্রশাসন দেখছে। এখন বলছি, এই যে মফিজুল শেখ এবং লালু শেখ দুইজন আজকে পথ দুর্ঘটনায় যে জখম হয়েছে, একজন মারাও গেছে, লালু শেখ মারা গেছে। পরিবারের লোকের অভিযোগ যে ওকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, লালু শেখ এবং মফিজুল শেখকে আক্রমণ করা হয়েছে। কি বলবেন? তারা বলতে পারে, কিন্তু এখন তো আমাদের যেটা পুলিশকে বলা হলো, পুলিশ তদন্ত করছে। আর একজন মারা গিয়েছে। মফিজুল না সুস্থ হয়ে এলে ফিরলে তো বলতে পারবো না কি হয়েছে। মফিজুল আসার পর মফিজুলই বলতে পারবে এটা কি হয়েছে। আমরা মিথ্যা করে কারোর নামে তো বদনাম দিতে পারি না। আর যদি কেউ করে থাকে সেও ছাড় পাবে। কি আপনার কি মনে হয়? আমি তো অনুমানে কিছু বলা যায় না। এমনি এলাকার লোকজনের কাছ থেকে ঘটনা না, এটা পুলিশ যেটা বলছে যে দেখা যাচ্ছে যে না, একটা সিসি ক্যামেরা দেখা যাচ্ছে যে একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এইবার সেই গাড়িটাকে শনাক্তকরণ, আর যারা হয়েছিল তার মধ্যে তো এখনও মফিজুল জীবিত আছে। মফিজুল তো কথা বলতে পারবে। তার অবস্থা কেমন? এমনি অবস্থা মানে ব্রেনে আঘাত লেগেছে খুব, তবে খুব মানে ব্লাডটা বন্ধ হয়ে গেছে, আর হয়নি দেখা যায় এখন অবস্থা। হ্যাঁ, ও যদি এখানে এরা পারে ভালো, নয় তাকে কলকাতা ট্রান্সফার করা হয়। মফিজুল এখন কি পদে রয়েছে? ও আমার অঞ্চল দেখাচ্ছে, অঞ্চলের লাকুড়িয়া অঞ্চল সভাপতি। হ্যাঁ, আমাকে বলুন, এটা কি দুর্ঘটনা না এটা? আমি দুর্ঘটনা কিছুই আমি তো কি করে বলবো। এটা তদন্ত করার পর পুলিশ যেটা বলবে, পুলিশের সঙ্গে দেখা যাবে। তার আর যাদের হয়েছে, যাদের সঙ্গে ঘটেছে, না রহস্যজনক কি বলবো, কারণ এটা তো পুলিশের সঙ্গে ইয়ে হয়েছে। এবং মফিজুল আসার পর যেটা বলবে সেইখান থেকেই পরিষ্কার হবে এটা কি হয়েছে। অপূর্বদা, এমনি যে পুলিশ যে প্রাথমিকভাবে লালু শেখের দেহ দেখার পর কি বলছেন? আপনি তো কথা বললেন আইসির সাথে। আইসিটা বলেছে যে না, আমরা তদন্ত করছি, ওরাও শুরু করেছে। ওরা মানে সিসি ক্যামেরা থেকে একটা গাড়ি বার করেছে, গাড়িটাকে ধরার চেষ্টা করছে। সৈয়দ নুরুল ইসলাম আপনাদের কর্মাধ্যক্ষ, তিনি বর্ধমানে প্রেস কনফারেন্স করে বলেছেন যে খুনের চক্রান্ত এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কী বলেছে জানি না। আমি কলকাতা থেকে মানে এসেছি, আসার পর আমি সোজা এখানে এলাম।
আইসির সঙ্গে কথা বললাম, প্রশাসনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। প্রশাসন বলেছে যে আমরা আমাদের কাজ করব, আমাদের একটু সময় দিন। আর এখন একটাই কাজ হচ্ছে, যে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, মফিজুলকে এখন সুস্থ করে নিয়ে আসা হচ্ছে আমাদের প্রধান কাজ। মফিজুল আসার পর মফিজুল যদি বলে আমাকে কেউ মেরেছে, তখন তার তদন্ত হবে, তখন তার ব্যবস্থা হবে। কয়েক বছর আগেই ওই অঞ্চলেরই সভাপতি খুন হয়। হ্যাঁ, 2022 সালে খুন হয়েছে। মঙ্গলকোটের এখন আবার সমাজবিরোধীদের কিছু দাপাদাপি বেড়েছে, কিছু সিপিএমের হারমাত বাহিনী, বিজেপির হারমাত বাহিনীদের দাপাদাপি বেড়েছে, কিন্তু মঙ্গলকোটে কিছু করতে পারবে না। যারা মার্ডার কেসের আসামি তারা সব এক জায়গায় জড়ো হয়ে কোনোখানে কিছু করতে পারবে না। মঙ্গলকোট শান্তির জায়গা, মঙ্গলকোট শান্তি, আর মঙ্গলকোটে আমরা কোনো অশান্তি হতে দেবো না। আজকের ঘটনা অশান্তি করার চেষ্টা না, সেটাই বা বলবো কেমন করে? পথ দুর্ঘটনাকে যদি আমি অশান্তি তো আর বলতে পারি না। মফিজুল আসার পর সেটা আমি বলবো, তখন বলা যাবে ঘটনা। বাড়ির লোক এটা কিন্তু বারবার বলছে যে বাড়ির লোক তাদের তো মনের একটা সন্দেহ হতে পারে। আচ্ছা, এই যে বললেন আপনি দুষ্কৃতীদের কাজ, এই ঘটনাটা না, কাজ বলি নাই, না দুষ্কৃতীরা বেড়েছে, তাদের প্রাধান্য বাড়ছে। এই দুষ্কৃতী এর সঙ্গে এটা যোগাযোগ ঘটনার সঙ্গে যোগ আছে নাকি? না, এটা সেটাই বা কী করে বলবো তদন্ত না করার পর? 26-এ নির্বাচন, তার আগে কেতুগ্রাম, মঙ্গলকোট সব জায়গায় উত্তপ্ত হয়ে যাচ্ছে। ও উত্তপ্ত হয়, আবার সেই 40-50 হাজারের লিড হয়। চলো।